এপিসোড ১১-র প্রথমে আমরা দেখি সারোয়াত তাইনকে জিজ্ঞেস করে তারা আজ কেন সেলিব্রেট করছে। তাইন বলে তারা নতুন বাসায় আসার সময় কখনো সেলিব্রেট করেনি। তাইন সারোয়াতকে একটা গেম খেলতে বলে, যেখানে তারা টস করে যে যাকে যা খুশি জিজ্ঞেস করতে পারবে, আর লুজারকে ড্রিঙ্কস করতে হবে। তারা গেম স্টার্ট করলে সারোয়াত হেরে যায়। তো তাইন তাকে জিজ্ঞেস করে সে যে সং লিখেছে তার নাম সে কি রেখেছে। সারওয়াত বলে সে সেটা এখনও কোনো নাম রাখেনি। তাইন আরও প্রশ্ন করতে থাকলে সারওয়াত বলে সে একবারে একটাই প্রশ্ন করতে পারবে। তাইন পরের বারও হেড আসলে জিতে যায়। তো সে তাকে জিজ্ঞেস করে সারওয়াতের কখনো কি কোনো ক্রাশ ছিল না। সারওয়াত বলে হ্যাঁ, হাই স্কুলের একটা ফ্রেন্ড। তাইন আবারও জিতে জিজ্ঞেস করে সারওয়াত কি কখনো সেই মেয়েটির সাথে ফ্লার্ট করেছে। সারওয়াত এমনটা করেনি বলে জানিয়ে ড্রাঙ্ক হয়ে শুয়ে পড়ে। তো তাইন তাকে জিজ্ঞেস করে সারোয়াত ওই মেয়ের জন্য সং লিখেছে কিনা। সারোয়াত তাইন অন্যদিকে ফিরতে তাকে লুকিয়ে দেখে আর স্মাইল করে আবারও শুয়ে পড়ে। পরের দিন সারোয়াত ম্যানকে জানায় তাইন বলেছে তাই ব্যাংককে ইন্টার্নশিপ করবে। ম্যান এটা জেনে খুশি হয়ে যায়। সারোয়াত বলে তার ক্লাব মেম্বার্স ট্রি প্ল্যান্টিং ট্রিপে যাচ্ছে, তো তারা যাবে কিনা। তারা দুজনেই বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সবাই যখন ট্রিপে যাওয়ার জন্য আসে তাইন বাসে উঠলে মিল তাইনকে তার পাশে এসে বসতে বলে। সারওয়াত বলে আর্কিটেকচার স্টুডেন্টরা তো অনেক বিজি, তো সে এখানে কি করছে। মিল বলে এটা ডিপেন্ড করে যে ট্রিপে কে যাচ্ছে। সারওয়াত তাইনকে নিজের পাশে বসিয়ে নেয়। অন্যদিকে তাইপ তার কোম্পানির সামনের ক্যাফেতে আসলে সেখানে ম্যানও আসে। ম্যান বলে সে কি তাকে জিজ্ঞেস করবে না যে সে এখানে কিভাবে এসেছে। তো তাইপ বলে তার কোম্পানির সামনে এটা একটাই ক্যাফে, তো এটা অনুসন্ধান করা কষ্টকর কিছু না। ম্যান বলে সে তাইপের সাথে দেখা করতে নয়, বরং এখানে স্টাডি করতে এসেছে। তো ম্যান তার ব্যাগ খোলে, তো সেখানে কোনো বইই ছিল না। তো ম্যান বলে সে বই গাড়িতে ফেলে এসেছে। ম্যান বাইরে গিয়ে একটা মেয়ের থেকে বই কিনে আর ফেরত এসে দেখে তাইপ সেখান থেকে অনেক আগেই চলে গিয়েছে। অন্যদিকে বাসে তাইন মিউজিক শোনার বাহানায় সারওয়াতের কাছ থেকে তার ফোনটা চেয়ে নেয়। পুরো ফোন ঘেটেও সে ওই ভিডিওটা আর পায় না যেটা সে খুঁজছিল। আর সারওয়াত সেটা লক্ষ্য করেও ঘুমিয়ে থাকার নাটক করে। গন্তব্যে পৌঁছালে তাইন আর সারওয়াত স্টার গেজিং করার প্ল্যানিং করলে তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। পরের দিন তাইন রোদে গেলে বলে সে সানস্ক্রিন লাগাতে ভুলে গিয়েছে। তো মিল এসে বলে তার কাছে এক্সট্রা সানস্ক্রিন আছে। সারওয়াত বলে সে নিজে তাইনের খেয়াল রাখতে পারবে। তো মিল চলে যায় আর সারওয়াত তাইনকে নিজের সানস্ক্রিন দেয়। সারওয়াত আর তাইন একসাথে গাছ লাগাতে থাকে, যেখানে সারওয়াত গাছের নাম নিউসেন্স ট্রি রাখে আর বলে 10 বছর পর তারা যখন এখানে আসবে তো তারা নাম দেখলেই এটা চিনে যাবে। তাইন বলে তার কি মনে হয় 10 বছর পরও তারা একসাথেই থাকবে। সারওয়াত বলে শুধু 10 বছর কেন, সে তো সারা জীবন তার সাথেই থাকবে। তাইন স্মাইল করতে থাকে। তো তাইনের চোখে ডাস্ট গেলে সারওয়াত ক্লিনিংয়ের জন্য পানি আনতে যায়। তখন সেখানে মিল এসে তাইনকে টিস্যু পেপার দেয়। তাইন বুঝতে পারে না যে এটা মিল ছিল, কারণ তার চোখ ক্লোজ ছিল। তখন সারোয়ার সেখানে এসে গেলে মিল সেখান থেকে চলে যায়। সারোয়ার তাইনের হাত ধুয়ে দেয়, যেখানে সে তাইনের হাতের ব্রেসলেটটা নোটিস করে, যেটা কিনা তার হাতে ছিল না। তো সে তাইনকে জিজ্ঞেস করলে তাইন বলে সেটা এতক্ষণ তার হাতেই ছিল। তারা দুজন মিলে ব্রেসলেট খুঁজতে থাকে, কিন্তু তারা তা খুঁজে পায় না। সারোয়ার বলে সে তাইনের জন্য নতুন ব্রেসলেট বানিয়ে দিবে, তো সে যেন চিন্তা না করে। তাইন তাকে সরি জানিয়ে বলে তার মনে হচ্ছে আজকাল তাদের সাথে খারাপ জিনিস একটু বেশিই হচ্ছে। সারওয়াত বলে এমন কিছুই না, তো সে যেন বেশি চিন্তা না করে। ম্যান আবারও সেই ক্যাফেতে চলে আসে তাইপ এর সাথে দেখা করার জন্য। ম্যান তাইপের পাশে বসে পড়ে। ম্যানকে বই পড়তে দেখে তাইপ বলে সে কি সত্যিকার অর্থে এই বই পড়ছে। ম্যান বলে সেও প্রেমে পড়েছে, যে কারণে সে এই রকম বই পড়ছে। ম্যান তাইপের রাখা আইসক্রিম খেতে থাকে। তাই বিরক্ত হয়ে উঠে চলে যেতে থাকলে ম্যান তাকে থামিয়ে বলে সে কোথায় যাচ্ছে। তাইপ বলে সে একটু বাহিরে যাচ্ছে আর তার মোবাইল এখানেই চার্জ হচ্ছে, তো ম্যান যেন সেটা পাহারায় রাখে। তাইপ চলে গেলে আর অন্য একটা লোক এসে মোবাইল নিতে গেলে ম্যান তাকে আটকে জিজ্ঞেস করে সে অন্য কারো মোবাইল কেন নিচ্ছে। তো সে তার ওয়ালপেপার শো করে বুঝায় এটা তারই ফোন। ম্যান তখন বুঝতে পারে যে তাইপ তাকে বোকা বানিয়েছে। অন্যদিকে ডিম সবাইকে জানায় টি প্ল্যান্টেশন কমপ্লিট হয়ে গিয়েছে আর তারা এখন জোড়ায় জোড়ায় জঙ্গলে গিয়ে পাইন ট্রি এর কাছে ক্যান্ডেল জ্বালাবে।
ডিম জানায় ওই গাছ অনেক পবিত্র, তো তারা যদি ক্যান্ডেল জ্বালাতে না পারে তাহলে পাইনটি তাদের স্বপ্নে এসে তাদেরকে জ্বালাবে। ডিম তাদেরকে ভয়ঙ্কর সব কাহিনী শোনাতে থাকে ওই জায়গা সম্পর্কে, আর সবাই খুব ভয় পায়। ডিম বলে সবাই তাদের পার্টনারদের নাম্বার সিলেক্ট করার মাধ্যমে চুজ করবে। সারাওয়াত আর তাইন প্রথমে পেপার নিয়ে নেয়। সারাওয়াত তাইনের নাম্বার নিয়ে ম্যাচ করে দেখে তাদের দুজনেরই নাম্বার 9। তখন ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি সারাওয়াত তাইনের মুড ঠিক করার জন্য ডিমকে এমনটা করতে বলেছে। তখন মিল এসে জানায় তার নাম্বারও 9। অন্যদিকে ম্যান তাইপের জন্য কফি নিয়ে আসে আর বলে সে এখানে বসেই স্টাডি করবে। তাইপ বলে তাকে ডিস্টার্ব করা ছাড়া বাকি সবই সে করতে পারে। ম্যান বলে তাকে ভালোবাসা কি তার জন্য ডিস্টার্ব। তাইপ রাখতে থাকলে ম্যান চুপ হয়ে যায়। তাইপ হঠাৎ করে সামনে তাকিয়ে ম্যানকে দেখতে পায় না, তো তাকে সে এদিক ওদিক খুঁজতে থাকে। ম্যান পেছন থেকে বের হয়ে এসে বলে সে কি তাকে খুঁজছিল। তাইপ বলে সে মনে করেছে ম্যান চলে গিয়েছে। ম্যান বলে আমি তোমাকে একলা রেখে কোথাও যাব না, আর সব সময় তোমাকেই ফলো করব। তাইপ বলে সে এমন কিছুই চায় না। ম্যান বলে সে এখানে আসা বন্ধ করে দিলে তাইপ অবশ্যই তাকে মিস করবে। তাইপ সেখান থেকে চলে যায়। তো ম্যানও যখন যাচ্ছিল সে লক্ষ্য করে তাইপ দাঁড়িয়ে আছে, কারণ তার কারের টায়ার পাংচার হয়ে গিয়েছিল। ম্যান বলে তার কাছে ইকুইপমেন্ট আছে কিনা। তাইপ মেকানিক আনতে সেখান থেকে চলে যায়। তাইপ মেকানিক নিয়ে আসলে দেখতে পায় ম্যান তার গাড়ির টায়ার অলরেডি চেঞ্জ করে দিয়েছে তার কার থেকে ইকুইপমেন্ট বের করে। তাইপ খুশি হয়ে ম্যানকে ড্রিঙ্কস দেয়, তো ম্যান খুশি হয়ে স্মাইল করতে থাকে। ম্যানের ফেসে ডাস্ট লেগে আছে দেখে তাইপ নিজের রুমাল দিয়ে সেটা ক্লিন করে দেয়। অন্যদিকে ডিম তাদের তিনজনকেই আবারও পেপার চুজ করতে বলে। তাইন আর মিলের নাম্বার সেম আসার কারণে তাদেরকে জোড়ায় জোড়ায় যেতে হয়। ডিম সারওয়াতকে সরি জানায়। তারা সবাই ট্রিয়ের কাছে প্রে করার জন্য যায়। ডিম সবাইকে চোখ বন্ধ করতে বলে। ডিম ইচ্ছে করেই বারবার মিলের ক্যান্ডেল নিভিয়ে দেয়। যতবারই মিল ক্যান্ডেল জ্বালায় ডিম ততবারই সেটা নিভিয়ে দেয়। তো তাইনের মনে হয় এটা পাইন ট্রিয়ের পাওয়ারের কারণে হচ্ছে। তখন ভুল করে তাইনের হাতে থাকা ক্যান্ডেল প্রেয়ার হাউসে পড়ে যায়, যে কারণে সেখানে আগুন লেগে সব কিছু পুড়ে যায়। সারওয়াত তাইনকে বলে এটা তার ভুল নয়, তো সে যেন ভেবে চিন্তিত না হয়। তারা দুজনেই তখন ঘুমিয়ে পড়ে। রাতে সারওয়াতের ঘুম ভাঙলে সে সেখানে তাইনকে দেখতে পায় না। তাইন জঙ্গলে গিয়ে প্রেয়ার হাউসকে ঠিক করতে থাকে। ফেরত আসার সময় তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়, যে কারণে ফ্ল্যাশ অফ হয়ে যায়। সারওয়াত সবাইকে নিয়ে তাইনকে খুঁজতে থাকে। তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয়। তাইন পায়ে ব্যথা পেয়ে সেখানেই বসে পড়ে। তখন সারওয়াত তাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে সেখান থেকে উঠিয়ে পাশে থাকা একটা বাসে গিয়ে তারা বসে পড়ে। তাইন সারওয়াতকে সরি জানিয়ে বলে তার মনে হচ্ছে তার কারণে শুধু প্রবলেমসই ক্রিয়েট হচ্ছে। সারওয়াত তাকে বলে সে বেশি চিন্তা করছে, কারণ এই সব কিছুই নকল আর সাজানো নাটক ছিল ডিমের, যাতে করে সে সবাইকে ভয় দেখাতে পারে। সারওয়াত বলে হয়তো খারাপ জিনিস তাই নয়, বরং তার কারণেই হচ্ছে, কারণ সে একটা উইশ করেছিল যে যদি সারওয়াতের সাথে তার আবার দেখা হয় তাহলে সে তাকে ওই ভিডিওটা দেখাবে যেটা সে তার জন্য রেকর্ড করেছিল। আর এটা সেই ভিডিওটা যেটা তাইন ওই দিন দেখেছিল। সারওয়াত তাইনকে ওই ভিডিওটি দেখায় যেটা সে লাস্ট ইয়ার তাইনকে দেখার পর তার জন্য রেকর্ড করেছিল। ভিডিওতে সারওয়াত বলে আজ যখন সে তার সাথে দেখা হওয়ার সময় তার স্মাইল দেখেছে তখন তার এই গানটি মনে এসেছে। সারওয়াত তাইনের জন্য সং প্লে করে। সারওয়াত বলে সে তাইনকে খোঁজার জন্য স্ক্রাবের সকল কনসার্ট অ্যাটেন্ড করেছিল, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায়নি। তো ম্যান তাকে উইশ করতে বলেছিল, যেখানে সারওয়াত উইশ করেছিল যখন সে তাইনের সাথে আবারও দেখা করবে তখন তাকে এই ভিডিওটি দেখাবে, কিন্তু দেখা হওয়ার পর সে সেটা দেখাতেই পারেনি এখন পর্যন্ত। সারওয়াত ভিডিওতে বলে সে তাইনকে লাইক করে, তো তাইনও বলে সে তাকে লাইক করে। তাইন বলে সারওয়াতের উইশের কারণেই আজকে তারা একসাথ হতে পেরেছে। সারওয়াত বলে উইশের কারণে তাদের দেখা হয়েছে, কিন্তু একসাথ হওয়ার কারণ অন্য কিছু। তাইন বলে অন্য কারণটা কি? সারওয়াত বলে যখন সে তাকে দেখেছিল তো তার অনেক নার্ভাস লাগছিল, তো তার বন্ধুরা তাকে অনেক হেল্প করেছিল। আর ডিম তাইনকে মিউজিক ক্লাবে অ্যাকসেপ্ট করে সারওয়াতের রিকোয়েস্টও রেখেছে। সারওয়াত বলে বস আর ম্যান প্রত্যেক স্টেপেই তার সাথে ছিল আর তাকে গাইডও করেছে।
সারাত বলে তাদের একসাথ হওয়া কোনো ইত্তেফাক নয়, বরং সবকিছু তাদের কারণেই সম্ভব হয়েছে। সারাত তাইনকে বেশি চিন্তা করতে মানা করে। এরপর তারা বাইরে চলে আসে, যেখানে অলরেডি বৃষ্টি থেমে গিয়েছিল। সারাত তারাদেরকে দেখে বলে এখন আর তাদের সাথে খারাপ কিছুই হবে না, আর তাইনের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। তো এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।